আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরগি দিয়ে বাচ্চা ব্রুডিং ভালো নাকি খামারিরা যেই পদ্ধতিতে অর্থাৎ আলো দিয়ে বাচ্চা ব্রুডিং করে এটি ভালো? দর্শক শ্রোতা, এই কথার সোজাসাপটা উত্তর হলো হ্যাঁ, দুইটা পদ্ধতি ঠিক আছে। সকলের জায়গা থেকে যদি যুক্তি খাড়া করে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ, তাই তো, বিষয়টা তাই তো, ঠিকই তো। দর্শক শ্রোতা, এই জন্য মোটামুটিভাবে একটু কথা বলবো, আশা করি ইনশাল্লাহ ধৈর্য সহকারে শুনবেন। হ্যাঁ, এবার শুনে আসি যারা আলো দিয়ে বোর্ডিং করে তাদের কথা কি, আর যারা মুরগি দিয়ে বোর্ডিং করে তাদের কথা কি। যেমন মনে করেন, যদি যারা আপনার আলো দিয়ে বোর্ডিং করে তাদের কথা কি, যে আলো দিয়ে বোর্ডিং মা ছাড়া বোর্ডিং যদি করা হয় তাহলে কি একসাথে অনেকগুলো বাচ্চা বোর্ডিং করা যায়। এটা বিরাট একটা সুবিধা পাওয়া যাচ্ছে, কারণ একটা মুরগি তো আর 1-150 বা 200-500 বাচ্চা নিয়ে ঘুরতে পারবে না। তাহলে একসাথে যারা অনেকগুলো বাচ্চা পালন করতে চায় এরা পিছিয়ে পড়ছে, তাই না? তো সেই হিসেবে কি করা ভালো, এই আলো দিয়ে বাচ্চা বোর্ডিং করা, এটা সবথেকে ভালো। আলো জ্বালানো থাকবে, বাচ্চা যার শরীরে যেই রকম তাপ সহ্য হয় বাস ওই রকম দূরত্বে বাচ্চাগুলো থাকবে। আর এভাবেই ওষুধ পানি ও খাবার ও আলো গ্রহণের মাধ্যমে বাচ্চা বোর্ডিং হয়ে যাবে। পক্ষান্তরে যারা আপনার এই যে মাকে দিয়ে মুরগিকে দিয়ে যারা বাচ্চা বোর্ডিং করায়, এদেরও যুক্তি আছে। কি যুক্তি আছে? যে প্রকৃতপক্ষে সন্তানকে আদর্শ হক এটি তো মা ছাড়া পরিপূর্ণভাবে আর কেউ দিতে পারে না। আলো জ্বালিয়ে রাখলাম আর ওইখানে তো মা থাকলো না, তাহলে এই বাচ্চাগুলোর আদর যত্ন হবে কি করে? যদি মুরগির সাথে বাচ্চাগুলিকে দেওয়া হয় তাহলে মা এই বাচ্চাগুলোকে দেখে শুনে রাখে। যখন এই বাচ্চার শরীরে আপনার তাপের প্রয়োজন হয় সেই সময় ব্যাস ডানাটা পশমগুলো ফুলিয়ে দেয়, ব্যাস ওর ভিতরে বাচ্চাগুলো আশ্রয় নেয় এবং শরীরকে তারা গরম করতে পারে। এর মাধ্যমেই কী হয়ে যাচ্ছে, বাচ্চা ব্রুডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই সাথে আরও প্লাস পয়েন্ট, সেগুলো হলো যে বাচ্চাকে বিভিন্ন জিনিস খাওয়ানো শেখায়, বিভিন্ন জিনিস শিকার শেখায়, পোকামাকড় ধরা ইত্যাদি। এগুলো মার সাথে সাথে বাচ্চাদেরকে শেখায়। বাচ্চারাও অনেক সময় মা করে, বাচ্চারা দেখে এবং তৎক্ষণাৎ বাচ্চারাও সেই শিকারে ঝাঁপিয়ে পড়ে। তাহলে ট্রেনিং হচ্ছে, তাই না? এই যুক্তি দিয়ে থাকেন। তো আসলে প্রকৃতপক্ষে সবাই সবার জায়গা থেকে ঠিক। আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হলো হ্যাঁ, আপনার যদি সেই রকম খরচ খরচা থাকে, আপনার যদি সেই রকম সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই আপনি কি করবেন, ওই আলো দিয়ে ব্রুডিং করবেন। যদি আপনার অনেক বাচ্চা আপনি একসাথে বড় করতে চান, তাই না, একসাথে যদি পালতে চান। আর যদি আপনি চান যে না, আমি মুরগি ছেড়ে পালন করব, কয়েকটি পালন করব, তাহলে আমার মতে এই মুরগি দিয়ে বাচ্চা ব্রুডিং করানো সবথেকে ভালো। কারণ কি? কারণ তো বলেই দিলাম। এক হলো আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে, আপনার বিদ্যুৎ বিল কমবে। ওই লাইট জ্বালিয়ে রাখা লাগছে না, তাহলে ওই বিলটা আপনার বাঁচতেছে। আবার আপনার খাদ্য খরচও কমবে, কারণ ও বিভিন্ন জায়গায় বাচ্চাকে নিয়ে ঘুরবে, খাবে। তাহলে এই ক্ষেত্রে আপনার কি খাদ্যের খরচ এবং কারেন্ট পোড়ার যে খরচ, এটা আপনার কমতেছে, তাই না? যদি স্বল্প পরিসরে আপনি যদি নিশ্চিত হন যে আমার এলাকায় আমার জায়গায় যদি আমি ছেড়ে যদি পালন করি তাহলে কোনো সমস্যা নাই, তাহলে আপনি এই পদ্ধতিতে করতে পারেন। এই পদ্ধতি করলে আপনি আরও লাভবান বেশি হবেন আশা করা যায়। যদি সীমিত হারে সেভাবে আপনি করার ব্যবস্থা যদি আপনার থাকে আপনার জায়গায়, তাহলে করতে পারেন। আর যদি আপনি বাণিজ্যিকভাবে সেভাবে সব কিছু ঠিকঠাক মিলে যদি আপনি করতে চান, ব্যবস্থাপনা আপনার সব সঠিক, তাহলে আপনি বাণিজ্যিকভাবে খামারিরা যেভাবে করে ওইভাবে আপনি করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।